তো হ্যালো গাইস, আপনারা হয়তো ফোনপে অ্যাপের মধ্যে আপনার বায়োমেট্রিক পেমেন্টটি এনাবেল করে নিয়েছিলেন, কিন্তু এখন চাইছেন সেটি ডিঅ্যাক্টিভেট করতে। তো তা আপনারা কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনারাও যদি ফোনপে অ্যাপের মধ্যে বায়োমেট্রিক পেমেন্টগুলোকে এখানে ডিঅ্যাক্টিভেট করতে চান, তো তার জন্য কি করবেন দেখুন, আপনাদের প্রথম থেকেই দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে কি করবেন, এখানে ফোনপে অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে তারপর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটি ওপেন করে নেবেন, এবং তারপরে দেখুন আপনাদের যে এখানে প্রোফাইল আইকন রয়েছে, আপনি সেই প্রোফাইল আইকনে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন নিচে একটি অপশান পেয়ে যাবেন ম্যানেজ পেমেন্ট বলে, আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। তাহলে এখানে সেই অপশানটি পেয়ে যাবেন বায়োমেট্রিক পে বলে, আপনি সেই অপশানে এখানে ক্লিক করে নেবেন। এবং তাহলে দেখুন যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনারা বায়োমেট্রিক পেমেন্টটি চালু করে রেখেছেন তা এখানে অপশান পেয়ে যাবেন। যেহেতু আমার এই ব্যাংকের চালু রয়েছে তাই জন্য দেখুন এখানে একটি ডিঅ্যাক্টিভেট অপশান রয়েছে। আপনি কি করবেন, সিম্পলি এখানে এই ডিঅ্যাক্টিভেট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন একটি পপ আপ আসবে ডিঅ্যাক্টিভেট বায়োমেট্রিক পেমেন্টস, আপনারা কি করবেন এখানে এই ডিঅ্যাক্টিভেট অপশানে কিন্তু ক্লিক করে নেবেন, এবং তাহলে দেখুন বায়োমেট্রিক পেমেন্টস ডিঅ্যাক্টিভেটেড, আপনারা কিন্তু এখানে গট ইট অপশানে ক্লিক করে নেবেন। তাহলে দেখুন এখানে পুনরায় কিন্তু অ্যাক্টিভেট করার অপশান এসে গেছে, অর্থাৎ তাহলেই জেনে যাবেন যে আপনাদের সেই বায়োমেট্রিক পেমেন্টের এখানে কিন্তু অপশানটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।